রাতের বেলায় সূরা মুল্ক পড়তেন, সাথে পড়তেন সিজদা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সূরা বনী ইসরাইল পড়তেন রাতের বেলা। কোন সূরা? বনী ইসরাইল। তার সাথে পড়তেন আবার সূরা জুমার। আমরা যেন জোড়া মিলিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শরীফের দুটি অর্থ, একটি হলো কারউন থেকে, আরেকটি হলো কারনুন থেকে। যদি হয় কারউন থেকে, মোস্ট রিডেবল বুক, মোস্ট রিডেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি যেটা পড়া হয় তার নাম কোরআন। তার নাম কি? প্রতিদিন আমরা যারা নরমাল নামাজ পড়ি তারাই প্রতিদিন 43 বার শুধু সূরা ফাতিহা পড়ি। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা ফাতিহা। নরমালে যদি আমরা পড়ি 42 থেকে 43 বার পড়ি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন শুধু নফলেই 53 বার। ফরজ বাদে নফলে কত? 53 বার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বেদনা বিধুর হতেন, একটু ব্যথা পেতেন মনে, তখনই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা পড়ব। এখন বলেন কোরআন শরীফের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়ে যায়? কোন সূরা আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? এই জন্য রাসূল বলছেন ফজরেও তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো। রিড ইট অল দ্য টাইম। ইউ শুডন্ট লিসেন টু দ্য ইমাম অনলি। তিনটা মত এই ব্যাপারে। ইমাম আবু হানিফা বলেছেন যখন ইমাম পড়ে মুসল্লিদের আর পড়ার দরকার নাই। ইমাম মালিক বলছেন যখন ইমাম জোরে পড়ে তোমরা শুনো, আর যখন ইমাম চুপ করে পড়ে জোহরে আর আসরে তোমরা তখন পড়ো। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি বলছেন সব সময় তোমরা পড়ো। এজন্য যখন আমরা পড়বো আমাদের বরকত আছে না নাই? কে চায় এই বরকত থেকে বঞ্চিত হতে? যখনই আমরা পড়বো উত্তর দেন কে? আল্লাহ উত্তর দিয়ে দেয়। যখনই আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, প্রেইজিং মি মাই সার্ভেন্ট, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করেন। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। মানুষের জন্য এই শব্দ লাগানো হারাম। লাগানো কি? হারাম। অমুক আমাদের অহংকারের বেটা। অহংকারের চিত্তে পড়ে আছে কেন? একজনের জন্য অহংকার খাস, তিনি কে? একজনের জন্য ইজ্জত খাস, তিনি কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সব ইজ্জতের একমাত্র মালিক কে? সেই আল্লাহকে ধরে যারা থাকে তারা কখনো বেইজ্জতি হয় না। আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত এই জমিনে সম্মানই পেতে থাকবে। ঠিক না ঠিক? কেন? ইমাম আবু হানিফা কিয়ামত পর্যন্ত সম্মানই পাবে। ঠিক না ঠিক? চার ইমাম কি পাবে? সম্মান আর সম্মান। হাসানুল বান্না কি পাবে? সম্মান। আর সৈয়দ কুতুব কি পাবে? সম্মান। আর শেখ মুজিব কি হাইবে রে? ওই যে মানুষ নামাইছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কি? কি এর ডিম? এ জোরে ক। গোড়ার কোনো ডিম হয়নি মানে কিছুই। এই তো পৃথিবী। এজন্য যারা আখিরাত নিয়ে থাকে তাদেরকে বরকত দেন কে? আল্লাহ বরকত দেন। এখন বলেন 2 নম্বরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? 2 নম্বরে। এটা তো 1 নম্বর। এটা নাম্বারের দিক থেকেও এক, সওয়াবের দিক থেকেও এক। 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? হবে নামাজ? আর শুধু সূরা ফাতিহা পড়লেন আর কোনো সূরা পড়লেন না, হবে তো? হয়ে যাবে নামাজ। এটা কোরআনের মা। 2 নম্বর, কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? ওই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন তোমাদের সম্পর্ক বিভিন্ন জনের সাথে হয়, যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে, মেয়ের সম্পর্ক মায়ের সাথে, আত্মীয়তার সম্পর্ক তোমাদের যার যার সাথে হয়। আমার সম্পর্ক ওই লোকের সাথে যে ওই সূরাটা পড়ে।
কোন সূরা? কুল হুয়াল্লাহু একবার পড়লে 10 পারা সওয়াব। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। রাসূল বলছেন সূরা ইখলাস যারা 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানায়া দেয়। দুনিয়ার বাড়ি ভাঙা যেতে পারে, জান্নাতের বাড়ি ভাঙা সহজ নয়। রাসূল গেলেন মিরাজে। হি ওয়াজ ডুইং দ্য এভোলিউশন ইন দ্য স্প্রিংটার অফ প্যারাডাইস। জান্নাতের ওয়াটারফল, একটা ঝর্ণাতে রাসূল ওযু করছেন। সাডেনলি হি হ্যাজ সিন সাচ এ বিউটিফুল বিল্ডিং। রাসূল দেখলেন একটা অনিন্দ সুন্দর প্রাসাদ ওই পাড়ে বানানো। রাসূল বললেন, ইয়া জিব্রাইল লিমান হাযাল কুসুর, হু উইল ওন ইট? এটা কে, কার জন্য এটা বানানো হয়েছে? জিব্রাইল আমিন বলেন, এটা আপনার প্রিয় ওমরের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। আছেন দুনিয়াতে, বাড়ি আছে কোথায়? জান্নাতে। আমরাও চলেন একটা বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর পরে কোন সূরা বলেন? 3 নম্বরে কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। এগুলো মনে রাখবেন, কারণ কোরআন আমাদের প্রিয় কিতাব। ঠিক না ঠিক? কিছুই জানি না কোরআন সম্পর্কে, লেম্যান। কথা কইস না, আইসর দেরিতে আবার কথা কস কিনল। আর লাঠি নিয়ে বসার জন্য সুন্নাহ। সব নবীরা কি নিয়ে বসতেন? লাঠি। এখন থাকলে রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন। এখন তো লাঠির যুগই না। এখন কিসের যুগ? কথা কন না কেন? কি বদ্র একের যুগ। মনে হয় কোন নবী অস্ত্র দেখেও নেই। রাসূলের সাথে 24 ঘন্টা কি থাকতো? আরে কি থাকতো? তলোয়ার। কি থাকতো? কি এর লাঠি? কি থাকতো? তলোয়ার। এখন কি তলোয়ারের যুগ? এখন কি রাখা দরকার? সামনে আসবে ইনশাআল্লাহ, সামনে আসবে। আমাদেরকে মারার চিন্তা করো না, আমরা হাতে অস্ত্র নিলে পালানোর জায়গা পাবা না। বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান, ভারতে 42 কোটি। ঠিক না ঠিক? নামাজ পড়তে দিচ্ছে না, আমার ভাইদেরকে লাথি মারতেছে সেজদার মধ্যে। মসজিদে জামাত করছে, সেখানে কুত্তা ঢুকায়া দিচ্ছে, গরু ঢুকায়া দিচ্ছে। গরু কথা শুনে কার? গরু ঢুকায়া দিচ্ছে, জামাত হচ্ছে। গরু উল্টা, ঠাকুরে গুলতাই। যেগুলো গেছে এখানে ধুতি পিন্দা, সবগুলো গরু দৌড়াইতেছে। এখন হেরা করতেছে ভগবান ভগবান। গরুকে কি এর ভগবান? গুতায় নিয়ে বাহির করে ধুয়ে আসে, আস্তে করে ইমামের সামনে দাঁড়িয়ে আছে। দেখবেন ইন্টারনেটে, ইমামের খুতবার সামনে দাঁড়িয়ে আছে গরু চুপ হয়ে। মনে হয় গরু অপেক্ষা করছে আপনি হুকুম দেন এগুলিকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করব। কারণ ইসলাম যে আল্লাহর ধর্ম, ইসলাম যে আল্লাহর, এই ব্যাপারে কারণ সন্দেহ। এই হিন্দুরাও বিপদে পড়লে মুসলমানদের কাছে আসে। ঠিক না ঠিক? যখনই কোনো বড় প্রাকৃতিক ডিজাস্টার হয়, সারা দুনিয়ার মানুষ কার কাছে আসে? মসজিদের কাছে যায়। আমেরিকাতে করোনার সময় মসজিদে গিয়ে তারা দোয়া চেয়েছে, লাইন ধরে ধরে। কারণ আল্লাহর কোরআন যে সত্য, ইসলামের সত্য, এই ব্যাপারে আর কারো কোনো সন্দেহ। আল্লাহ সবাইকে ইসলামে আসার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে কোন সূরাটা সবচেয়ে ফজিলতের বলেন? একটা সূরা রাসূল বলতেন ওটা কোরআনের অর্ধেক। সূরা ফাতিহার মতো ওটা বরকতময়। রাসূল বলেছেন ওটা কোরআনের 1/4 আবার আরেক বর্ণায় বললেন ওটা কোরআনের অর্ধেক। ওটা যারা পড়বে তাদের অভাব দূর করে দিবেন কে? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু।
এই সূরাটা জানা আছে তো সবার? 4টা সূরা যার কাছে থাকবে তার কাছে দরিদ্রতা থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কথাটা বলেছেন রাহমাতাল লিল রাসূল, কোনোটাই নিজের মন থেকে বলতেন না। এই জন্য কোরআন হলো, ওহী হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আপনি কোথায় যান? এই যে বাবাজি, কোনে যাস? আটবি আর এই ঠ্যাঙ্গুড়া করি হেলাবি ইন্ডিয়া রাইহান, হাঁটাহাঁটি বন্ধ। রাসূলের আসরে বসে পেশাব করে দিয়েছে এক লোক ওয়াজ শুনতে শুনতে। কি করছে? পেশাব আসছে, হে পেশাবের খবর নেই, ইয়ান্দি পেশাব বাড়িতেছে, ইয়ান্দি ওয়াজ হইতেছে। পরে পাশের সাহাবীরা বলতেছে তুই আর জায়গা পাইলি না? রাসূল দেখলেন, দেখে বলেন এই বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটি ওয়াজ শেষে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাই, আমার উপর রহম করেন, রাহমাতাল লিল আলামিনের উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহিম, যেগুলো আমারে কিলাইতে ধরছে একটার উপরে রহম করেন না। মসজিদে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেননি, ওই পেশাব নিজে সাফ করেছেন। কোন বর্ণনায় এসেছে রাসূল নিজে পানি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কোরআন শোনার বরকত কি! আমরা তো অনেক বেখেয়ালি হয়ে যাই। আমরা 4টা সূরা মুখস্থ রাখবো। রাসূলের কাছে সাহাবী আসলেন বিয়ে করার জন্য। কিসের জন্য? বিয়ে করার জন্য। এখন আমাদের দেশে বিয়ের বয়স কত? 18। ছেলেদের 22, 21। ও, এই জন্য 20 বছর ছেলেকে সার পিটাইতে গেছে। ছেলেকে আমি শিশু মামলা করব। কই শিশু মামলা করবি মানে তুই কি শিশু নি? কই আমার এখনো 21 হয় না, আমি শিশু। আহা, কোত্থেকে আনছো এই বয়স? কি গাঁজা খায়া এই বয়স আনছো মূর্খ? একটা ছেলে তো বালেগ হয় 12 বছরে, আর মেয়ে বালেগ হয় 9 বছরে। কয় বছর? 9 বছর। মা আয়েশাকে রাসূল বিয়ে করলেন 6 বছরে, ঘরে উঠে আনিলেন কয় বছরে? 12 বছরে, 9 বছরে। এই 9 বছরে বালেগা হয় মেয়েরা, আজকের মেডিকেল সায়েন্স বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন বিয়ে করতে চাই, মোহরানা কি আছে? তিনি বললেন শরীর ছাড়া কিচ্ছু নাই। হালে আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে তাকে মেয়ে বিয়ে দিয়ে দাও। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমরা আজকে এই 4টা সূরা তন্দুরুস্ত করে নেব। সবার মুখস্থ আছে তো নাকি? জেনে নিয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো কি কও? আজকে একটা সূরা থেকে কথা বলবো। ওই সূরাটা এতটা জরুরি সূরা, কিন্তু আমরা মনে করি যে টুপি একটা মাথায় দিয়ে বাস কিছু নামাজ পড়লে আখিরাতের উপর ঈমানদার হয়ে গেলাম। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আখিরাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তারা মুমিন নয়। কার কথা? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, এবং there will be the people who claim themselves they are believer on the resurrection day. কিয়ামতে তারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলেন ওরা মুমিনি না। কি না? মুমিনি না। তারা কি তাহলে কি? আল্লাহ জবাব দিচ্ছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। They are not deceiver, তারা হলো ধোঁকাবাজ। তারা কি? ধোঁকাবাজ। তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়, সেই অনুভূতি তাদের নাই। আল্লাহর দিন ছেড়ে দিয়ে কোন দিন তুমি গ্রহণ করতে চাও? কেন গ্রহণ করতে চাও? তোমার শরীরে দিন চলে কার? সূরা আল ইমরানের ৮৩-তে আল্লাহ জবাব দিচ্ছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে ইথারে পাথারে সবাই হুকুম মানছে কার? কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? আল্লাহ ছাড়া যাওয়ার কোনো জায়গা
নাই। অলতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাদিল মাসাক। মৃত্যু যখন আসে এক পায়ের উপর এক পা ঘষে, পাশে আত্মীয় স্বজন বসে থাকে, কোনো কাজে আসে না। ঠিক না ঠিক? কত পাওয়ারফুল এক একজন মানুষ। আপনারা চিন্তা করেন, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, কয়বার? তার মতো রূপসী মেয়ে বাংলাদেশে পাওয়া কঠিন। ঠিক না ঠিক? কত সৈন্য সামন্ত তার পিছে থাকতো, আজকে কেউ নাই। মুখে একটা নল দেয়া আছে, কোন সময় কি হয় আল্লাহ ভালো জানে। প্রত্যেকটি মানুষ একজনের কাছে অসহায়, তিনি কে? তিনি কে? সেই আল্লাহর দিকে ঘুরো। দিনের শেষে 24 ঘন্টা একজনই তোমাকে পাহারা দেয়, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া বাঁচার কোনো উপায়। সে আল্লাহ বলছেন, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয় এরা আখিরাতকে বিশ্বাস করে না। যারা এতিমের সম্পদ মারে তারা আখিরাতকে বিশ্বাস করে না। হোক সে মসজিদের মুতাল্লি, হোক সে কোন দলের নেতা। আল্লাহ বলছেন, কে বলছেন? যারা মিসকিনকে খাওয়ার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, তারাও আখিরাতকে বিশ্বাস করে না। পড়ে না রাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাদের এই মাঠটা দোতলা হইল কেন? হ্যাঁ, এটাই তো দোতলা হইল কেন? ওই যে এক লোক দাড়ি কালা করছে, কিন্তু ভিতরে দিয়ে সাদা হয়ে উঠছে। তো মতিউর রহমান মল্লিক বড় কবি ছিলেন, ইসলামী রেনেসাঁ, ওনার কাছে গেছে, কয় দোতলা দাঁড়ানোই আছে কিনলে। হে তো বুঝলো না, কয় কিরে দোতলা কিয়া? কয় তোর নিচে দিয়ে সাদা উর্ফে দিয়ে কালা, এ দোতলা দাঁড়ি বানাইছ কেন? হ্যাঁ, আপনারা দোতলা বানাইলেন কেন? এটা আগে থেকে এরকম নাকি? আল্লাহ তো করে হেদায়েত করুক। মানুষ আপনার কষ্ট হচ্ছে না তো? পিছনের ওনারা দেখতেছেন তো আমাদের। এই জন্যই এই যে সোজা আল্লাহ খোটা দিয়েছেন, কেন আমার বিরুদ্ধে যাবা? কেমনে? আলাম নাজালিল আরদা মেহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে আমি কোল বানিয়েছি। সমান যদি না বানাতাম, বাচ্চা যেমন কোলে বসে তোমরা এরকম বসতে পারতা না। খাওয়ানোর মালিক কে? দেয়ার মালিক কে? সব নেয়ামত কুমিল্লাতে এত বেশি দান করলেন কে? কুমিল্লা এখন নেয়ামতের রাজ্য হয়ে গেছে। এটা এখানে ব্রেনি মানুষ আছে না নাই? এখানে সম্পদ আছে না নাই? এখানে ধান আছে না নাই? কোনটা নাই এটা কর? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কুমিল্লাকে আপনি সুশোভিত করে দেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। এত বরকত এক একটা জেলায়, সব রকমের বরকত দান করেছেন কে? কয় ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। এই স্লোগান যারা দিবি তোরা জিনাকার হবি, মনে রাখিস। রাসূল বলছেন, বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার। এরা কি জিনাকার? বিয়ের একমাত্র উদ্দেশ্য হলো সন্তান ঠিক মতন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সূরা নিসার প্রথম আয়াতে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, বেশি সন্তান চাইবা। কার কথা? আল্লাহর কথা। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করবা, তাহলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি এদেরকে নিয়ে গর্ব করব। বাংলাদেশের সবচেয়ে বরকত হলো মানুষ। বরকত কি? আরো জোরে বলেন। মানুষ। এখন আপনি বলতেছেন খাওয়া দিব কি? তুই দে আর কে? ছাগল কোথাকার? তুই কোত্থেকে দিবি? 7 কোটি লোকের দেশে ওই বেটা নিজের কম্বল পায়নি, ঠিক না ঠিক? আর এখন 16 কোটি দেশে 18 কোটিতে কম্বলের কোনো অভাব নাই। বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সন্তানও দেন আল্লাহ, খাওয়াও দেন
আল্লাহ, এই কুমিল্লাতে এখন দেখেন কিরকম মানুষ। কুমিল্লা যেখান দিয়ে যায় মনে হয় যে মিছিল হইতেছে, মিছিল। ঠিক না ঠিক? যেখানে দাঁড়াবেন, রাত্র 12টা 1টায় যান ময়নামতিতে, কি চলে? মিছিল চলে। এটা কত না এত মানুষ, সারা দেশের মানুষগুলো এখান থেকে পাস হয়। আল্লাহ এটার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন, যে কোনো মাটিকে আমি বাঁচার জন্য, মরার জন্য যথেষ্ট করেছি। আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়া ওয়া মুআতা, এই মাটি মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য। যত খালি জায়গা আছে, আরো যদি 18 কোটি জন্ম নেয়, থাকার কোনো অভাব হবে না। আপনি দেখবেন কুমিল্লা থেকে বেরোলে দুই পাশে খালি জায়গা আছে না নাই? কোথায় নাই? আপনি ওদিকে যান, দুই পাশে হাজার হাজার বিঘা পড়ে আছে খালি। ঠিক না বেটি? কিছুই হচ্ছে না। অনেক কিছু আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ চিন্তা করে রেখেছেন বাংলার ভূমিকে আল্লাহ কোরআনের জন্য কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তবে আমরা কোনো ঝগড়াঝাটিতে যাব না, কিলাকিলি যেখানে রহমত নাই। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা দিনকে অস্বীকার করে? দিন 3টা শব্দে কোরআনে এসেছে। কয়টা? প্রথম হলো মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে আখিরাত। দিন মানে কি? আখিরাত। দ্বিতীয় দিন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটার নাম কি? ইসলাম ছাড়া অন্য ধর্ম কেন গ্রহণযোগ্য হয় না? কারণ ইসলামী সবার জন্য দোয়া করে, অন্য কোন ধর্মে কোনো দোয়া, শুধু ইসলামে দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। 102 সূরা বাকারার এই আয়াতটিতে সব নবীরা এই আয়াতটি পড়েছেন। সবার জন্য দোয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কি সুন্দর দোয়া! আছে কারো কোন ধর্মে এরকম দোয়া? আবার যখন মরা লাশ সামনে নেন, সবার জন্য আমরা দোয়া করি। ঠিক না ঠিক? ছোট বড়, শিশু, আবার বৃদ্ধা বনিতা, এমন কোন মানুষ নাই যার জন্য দোয়া হয়। এরকম দোয়ার ধর্ম দুনিয়াতে আর একটাও। 3 নাম্বার, দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো যেই ব্যবস্থায় আমরা চলবো। সূরা মায়েদার ভিতরে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামটা তোমাদের জন্য দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। রাসূল বলছেন, একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে, কয়বার? জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখে। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে যারা দিন পেয়ে, আল্লাহর দিন পেয়ে যারা খুশি, আল্লাহকে পেয়ে যারা খুশি, রাসূলকে পেয়ে যারা খুশি, তাদের উপর খুশি কে? সেই আল্লাহ বলছেন। চতুর্থ হলো, দিনটা হলো সবার জীবনের স্টাইল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার এই দিন যখন বিজয়ী হবে, দলে দলে ইসলামের ভিতরে মানুষ আসবে। এখন জামাত ইসলামের সাপোর্টার বেশি না কম? যেই পোলাপান ঢাকা ভার্সিটিতে মাইর খেত, সেই পোলাপান এখন ঢাকা ভার্সিটি চালায়। ঠিক না ঠিক? রাজশাহী ভার্সিটিতে যেই মেয়ের হাত পা ছেঁচে দিয়েছে পর্দার কারণে, এখন সেই মেয়েদের নেতৃত্ব দিচ্ছে। কে করলো এই কাজ? কে করলো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবা ইসলামের মধ্যে মানুষ দলে দলে আসছে, তখন তোমরা গর্ব অহংকারের দিকে যাবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পোলাপানগুলো জিতলো, প্রথম সেজদা দিল কাকে? আরো জোরে বলেন।
প্রথম এসি দিছে কোথায়? কথা কয় না কেন? কোথায়? মসজিদে। কারণ আল্লাহর ঘরে যদি আল্লাহকে সুন্দর মতো ডাকতে পারি, ট্রেনিং যদি ভালো হয়, বাকি জীবন এমনি ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি জানো না কি যারা আখিরাতকে অস্বীকার করে তাদের প্রথম আলামত ইয়াদুল ইয়াতীম, দে পুশ দা অরফানেজ, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। অর্থ কি? এতিমের সম্পদ খেয়ে ফেলে, এতিমের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। আমরা বললাম এতিমের সাথে কি ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করবা না। কেন? আল্লাহ বললেন, লাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? রাসূলের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা কঠিন, আমার চোখে পানি আসে না। রাসূল বলেন, এতিমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ বললেন, এতিমের মাথায় হাত বুলাও। সাহাবী বললেন, হাত বুলালে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতিমের মাথায় যখন তুমি হাত বুলাবা, তোমার মনটা নরম করে দিবেন কে? আর ওই হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতিম যদি ঘরে থাকে কি বরকত পাওয়া যায়? কি দিব এতিমকে আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতিমকে সম্পদ থেকে দিবা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা। সেটা হলো সূরা তাওবার 65 নম্বর আয়াত, যাকাতের বিধান। কিন্তু যা কিছু খরচ করবেন কার জন্য? সূরা বাকারা 177। আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর মহাব্বতে প্রথম নিকটাত্মীয়কে টাকা দিবা। প্রথম নিকটাত্মীয় আপনার আব্বা আম্মা। এই জন্য সূরা বাকারা 215-তে বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা খরচ করবা পিতামাতার জন্য। কার কথা? আল্লাহর কথা। তারপরে নিকটাত্মীয়। পিতামাতার পরে নিকটাত্মীয়কে? পিতামাতার পরে নিকটাত্মীয় হলো আপনার ভাই, আপনার বোন, আপনার ফুফু, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন। এতিমের টাকা, এতিমকে আপনি টাকা দিবেন, কিন্তু আগে নিকটাত্মীয়। নিকটাত্মীয় আপনার না খেয়ে মরে, আপনি অমুক পীর সাহেবের কাছে পয়সা দিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। এখন তো অন্যরকম সিস্টেম। চাঁদাবাজি চলছে গোপনে গোপনে গোপনে। কুমিল্লাতে চলে না? হ্যাঁ, বেশি না কম? চাঁদাবাজরা শোনো, কোন চাঁদাবাজির পয়সা চাঁদাবাজ খেতে, অতীত থেকে শিক্ষা নাও। সবচেয়ে বড় বাংলাদেশের চাঁদাবাজ ছিল হাসিনা। সবার আগে আল্লাহ তাকে গর্দান ধরে বের করে দিয়েছে। ঠিক না ঠিক? আশেপাশে তাকিয়ে দেখো, ফেনীর চাঁদাবাজ একটাও ফেনীতে, পুলিশের চাঁদাবাজ একটাও পুলিশে। নতুন এসপি যেটা এসেছে আপনাদের এই কুমিল্লাতে, এটার ব্যাপারে ভালো রিপোর্ট পাইনি আমি। এর আগের একটা এসপি ছিল হাসিনার আমলে, সে আমার নাম ধরে প্রজ্ঞাপন জারি করেছে, তারেক মান্নার ঢুকতে পারবে না। আল্লাহ প্রজ্ঞাপন জারি করে তাকে বিকলাঙ্গ করে দিয়েছে। জমিন কার? আল্লাহর। কোন চাঁদাবাজ আসলে পিটান, বের করে দেন এলাকা থেকে। পুলিশের চাঁদাবাজি যারা করবা, বেনজির থেকে শিক্ষা নাও, হারুন্না থেকে শিক্ষা নে। ঠিক তবে ঠিক? 12টা বাড়ি করেছে উত্তরায় শয়তান, একটাতে উঠতে পারে নাই। কারণ জমিন কার? আল্লাহ বলছেন, কেউ যদি আমার জমিনে জুলুম করে আমি তাকে জমিনে রাখবো না। ফয়সালা কার? আল্লাহর। সেজন্য আমরা কাউকে কষ্ট দেব না। রাসূল বলছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে আদর করে না সে আদর পায় না, যে সম্মান করে না সে স্নেহ পায় না। ঠিক না বেটি? আপনি যাকে, যিনি আপনার মুরব্বী বুঝবেন কেমনে? যখনই দেখবেন দাড়ি সাদা হয়ে গেছে, উনি আপনার কি? আপনি তাকে সম্মান করেন। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ। তাকিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিনের কাছে মক্কা এসেছেন, স্মৃতির শহরে মক্কা। ফতে মক্কার পরে মাগরিবের পরে তিনি হাঁটছেন। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ভেরি
ওল্ড লেডি, একজন বড় বৃদ্ধা মহিলা নিজের সম্পদগুলো গোছাচ্ছে। রাসূল আসতে গিয়ে পিছনে দাঁড়ালেন, মা বিকা ইয়া উম্মি, হে মা তুমি কি করছো? তিনি বলছেন, তুমি বোধহয় নতুন এসেছো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ঢুকেছে, কাফের মেরে শেষ করে ফেলবে, আমি পলানোর জন্য চেষ্টা করছি। রাসূল একটুও প্রতিবাদ করলেন না। আমরা হলে সাথে সাথে গরম হতাম, আরে নসিনস আমারে চিনো না? এমনিই তো হুজুর গো, কি দেমাগ এক এক হুজুরের। এক হুজুরে বউ পিটায়, বউ আবার এটা মিডিয়া এসে বলতেছে তোকে শাস্তির আওতায় আনা উচিত, তোর বিবি কেন তোর বিরুদ্ধে এলিগেশন দিবে? রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো। ঠিক না ঠিক? আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছেন, বলছেন, মা আপনার জিনিসগুলো আমি নেই। আস্তে করে জিনিস গোছালেন, গুছিয়ে রাসূল ওই জিনিসগুলো কাঁধে নিলেন। মহিলা রাসূলের সামনে হাঁটছেন আর রাসূল পিছনে হাঁটছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ রাহমাতাল লিল 43 জন যুবকের, জান্নাতি যুবকের শক্তি একা রাসূলের গায়ে আল্লাহ দান করেছেন। সেই নবী হাঁটছেন একজন বৃদ্ধ মহিলার পিছনে। আমরা বৃদ্ধ মহিলার পিছনে হাঁটতে পারি? যারা যুবক তারা কি কোনো বুড়ার পিছনে হাঁটে? হাঁটে না। কয় সরেন না, আপনি বুড়া মানুষ, এক সাইডে যান। আপনি মধ্যখানে দাঁড়িয়ে আছেন কেন? কারণ বৃদ্ধ মানুষের হাতগুলো একটু স্লো হয়ে যায়, পাগুলো স্লো হয়ে যায়, এটা সবারই হবে। দীর্ঘ পথ প্রতিক্রম পাড়ি দিলেন, সুন্দর সুন্দর কথা বলছেন মহিলা। শেষে গিয়ে বোঝা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে রাখো। তুমি কে গো বাবা? এত সুন্দর যুবক তো আমি মক্কায় কম দেখি। তুমি কে? এত দীর্ঘ পথ আমার পিছনে আসলা, পরিচয়টা দিলা না। এবার রাসূল বলছেন যে মুহাম্মদের ভয়ে এখানে এসেছো, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ তোমার সামনে। এবার মহিলা বলছে, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, না কোনো আওয়াজ নাই আপনাদের। মাহবুবুর রহমান আশরাফি একটা আরবি নাত বলেছে, এই নাতের পুরা বাংলা করেছেন নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা। আহা, ওই যে একজন মা ছিলেন রাসূল, একজন বিবি ছিলেন সাফিয়া। কি নাম? জোরে বলেন। সাফিয়ার বিয়ে হয়েছিল কবে? খয়বর দুর্গ যখন বিজয় হয়। সাফিয়া ছিলেন একজন ইহুদির স্ত্রী। ইহুদি ছিল খুব জ্ঞানী। ওই খয়বরের লিডার ছিল ওর শ্বশুর, ওর জামাই ছিল জ্ঞানী। খয়বর যুদ্ধের 2 বছর আগে সাফিয়া ড্রিম ফুল মুন অন হার ল্যাপ। সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে হাজির। সাফিয়া স্বামীকে বলল, স্বামী গত রাতে দেখেছি আল বদরু ফি হিজরাতি, পূর্ণিমার চাঁদ আমার কোলে। জামাই জ্ঞানী, পূর্ণিমার চাঁদ একজন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জামাই বুঝতে কষ্ট হলো না, ঠাস করে এক চটকনা, তুই বোধহয় মুহাম্মদকে নিয়ে ধ্যান করিস সাল্লাল্লাহু, তা না হলে এই স্বপ্ন তুই দেখবি কেন? এক থাপ্পড়ে সাফিয়ার এই সাইডটা ফেটে যায়। রাসূলের সাথে বিয়ের পরে রাসূল দেখলেন সাফিয়ার মুখে সবুজ দাগ, প্রচন্ড রকমের একটা দাগ। রাসূল বললেন, মা বিকে ইয়া সাফিয়া, এখানে কি হয়েছে? সাফিয়া বললেন, 2 বছর আগে স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। আমি যখন স্বামীকে এই স্বপ্ন বলে দিলাম, স্বামী আমাকে মেরেছে। রাসূল হাত বুল দিলেন, আল্লাহ তার দাগ দূর করে দিলেন।
রহমতের জীবন্ত নমুনা রাহমাতাল লিল, কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রহমতের খাজিনা রাহমাতাল লিল, কিন্তু তার কাছে রহমত চাওয়া যাবে। সূরা আম্বিয়ার 107 নম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, কিন্তু রহমত চাইবেন কার কাছে? রাসূল বলছেন আমার জন্য যে একটা রহমত চায়, আল্লাহ 10টা রহমত তাকে দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা তার বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা। কিন্তু আমাদের অনেক কবি উল্টাপাল্টা লিখে ফেলেছে, নবী মোর পরশমণি। বলেন জপতে হবে কান্না। এখানে দেখেন কি ভেজাল বাজাইছে। শুধু এখানে না, কবি ভিতরে গিয়ে কি করছে দেখেন। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? জোরে বলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে ফেরেশতা যখন আযান দেয়, জমিনের মোরগ করে কুকুরু কুক। আসলে কি কুকুরু কুক? মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে। এত ছোট বাচ্চা, এটা শোয়া দাও তোমার কোলে, শোয়া দাও। হ্যাঁ ভালো। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরাও ছোট বাচ্চাকে নিয়ে রাসূল আসরে আসতেন। আল্লাহ আমাদের এই আসরটাকে রাসূলের আসর মতো কবুল করো, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের কুমিল্লার সব পায়ার লোকদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আরে ভাই, আমরা তো আপনাদের সবচেয়ে কাছের মানুষ। আমরা চাই আমরা সবাই যেন জান্নাতি হই, ঠিক না বেটি? আমাদের ব্যাপারে আপনারা কোনো উল্টা পাল্টা চিন্তা করবেন। আপনারা দেখেন, আপনারা আমাদেরকে কত মেরেছেন। বিগত 17 বছর আমার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, অসংখ্য জায়গাতে ফেরত দিয়েছে, কিন্তু একটা মামলাও তাদের বিরুদ্ধে আমরা করি নাই, ঠিক না ঠিক? যারা ইসলাম আল রামায়ের খেয়েছে তারাও করে নাই। এটাই হলো ইসলামের বরকত। ইসলামের মানুষগুলো হলো খেজুর গাছের মতো। কিসের মতো? রাসূল বলেছেন মুমিনের উপমা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছকে মানুষ যখন কাটে কি দেয়? জোরে বলেন। এই মুমিনের উপমা হলো এটা। আল্লাহ আমাদেরকে সবার উপকার করার তৌফিক দান করে। এতিম পালবেন তো? পালবেন তো? এতিম কাফিরুল ইয়াতীম, রাসূল এইভাবে বললেন যে এতিমকে দেখাশোনা করে ওই ভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে বিধবাকে রাখে সবচেয়ে বেশি বরকত তার ঘরে। বিধবা কি নারী? বিধবা। এমনি মেয়ে রাখলেই বরকত। রাসূল বলেছেন 3টা মেয়ে যার ঘরে, ওকে মেরে ফেলার চিন্তা করে না, ওকে আদব কায়দা শিক্ষা দিয়ে যদি পাত্রস্থ করতে পারে, আমার সাথে এইভাবে সে জান্নাতে থাকবে। সাহাবী বললেন 2টা মেয়ের বাপ, রাসূল বললেন জান্নাতি। 1টা মেয়ের বাপ জান্নাতি। আবার সাহাবী জিজ্ঞেস করলেন কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতা মেয়েদের বিবাহ হয় না, পাশের বাড়ির লোকেরা তাবিজ করে রেখেছে, জাদু করেছে, এরকম আছে না নাই? কিভাবে বুঝবেন জাদু করেছে? সম্পর্ক আসে, সব ফাইনাল, কিন্তু আগদের আগে ফিরে যায়, আছে না? কথা কন না কেন? এরপরে মেয়ের ঘুম হয় না, মেয়ের মাথার চুল উঠে যাচ্ছে। সূরা বাকারা পড়েন ঘরে। কোন সূরা? সূরা বাকারা পড়েন। একবার পড়বেন, 3 দিন শয়তান আপনার ঘর দিয়ে উকুও দিবে না। সূরা বাকারা ফু দিয়ে পানি খাওয়ায় দেন ওই মেয়েকে। ওকে যদি কিছু বাজে জিনিস খাওয়ায়ও, ভিতরের জিনিস নষ্ট করে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন এই যে কন্যা দায়গ্রস্ত মেয়ে যতদিন ঘরে রাখবা, ততদিন পিতামাতার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই মেয়ের কারণে ওই পিতামাতা জান্নাতি হয়ে যাবে। এই জন্য রাসূল 2 কন্যাকে নূর উপাধি দিয়েছেন। কোন সাহাবীকে নূর উপাধি দেওয়া হয় নাই। ওনার 2 কন্যাকে বিয়ে করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। আজকে থেকে আমরা এতিমকে আদর করব, মিসকিনদেরকে খাওয়া দেব। আল্লাহ সূরা মুদ্দাসসিরের শেষে বলছেন কেন জাহান্নামে হয় লোকেরা, শুনো। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা বলবে আল্লাহ
আমরা একটু জাহান্নামীদেরকে দেখতে চাই। ফট করে দেখবে তার পাশের বাড়ির এক লোক জাহান্নামী, তার এলাকার লোক জাহান্নামে। বলবে কেন তুমি জাহান্নামী হলা? সে বলতো নামাজ শুধু জুমার দিন পড়তাম, অন্য দিন পড়তাম না। এরকম লোক আসরা নাই? আমি রেগুলার নামাজই ছিলাম না। 1 2 নম্বর মিসকিনদেরকে আমি খাওয়াতাম না। ঢাকা ভার্সিটিতে যখন ছেলেরা পাশ করলো, সমানে খাওয়ানো শুরু করলো। কি শুরু করলো? কথা কর না কেন? মির্জা ওই যে রেজবি বলল ঢাকা ভার্সিটি কি এতিমখানা নাকি? হ্যাঁ, আরে ভাই, পাশ করলে খাওয়ানোটা রাসূলের সুন্নাহ। রাসূল যখন মক্কায় প্রথম দাওয়াত দিলেন, সাফা পাহাড়ে উঠে কেউ গ্রহণ করলো না। রাসূল কি করলেন সাল্লাল্লাহু? সবাইকে ঘরে দাওয়াত দিলেন, রাঁধলেন রাসূল নিজে। মা খাদিজার ঘরে দাওয়াত দিলেন সবাইকে। রাসূলের হেল্পার ছিলেন ছোট্ট আলী। ছোট্ট কে? আলী। রাসূল সবাইকে দাওয়াত দিলেন। উতবা, সাহেব, আবু জেহেল, আবু লাহাব যত আছে সব মক্কার লিডাররা হাজির। কারণ রাসূলের ঘরের দাওয়াত, মক্কার সবচেয়ে ধনী নারী মা খাদিজার ঘরের দাওয়াত, পয়সালাদের দাওয়াতে সবাই যায়। ঠিক না বে ঠিক? আপনি দাওয়াত দিতে মনে নাই, কিন্তু আবার আইতে বলি নেই আমি, আছে না নাই? সবাই যায় পয়সালাদের দাওয়াতে। আর গরিবের দাওয়াতে খুব একটা লোক কথা কর না কেন? যায় না, সব হাজির। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু, আপনাদেরকে একটা দাওয়াত দিয়েছিলাম। আপনারা বিগত 40 বছর ইউ আর উইটনেস ফর মাই সেলফ। আমাকে আপনারা দেখেছেন, আমি একটা মিথ্যা কথা বলি নাই। আমি ওই পাহাড়ে 5 বছর ধ্যান করেছি। আমার কাছে একজন ফেরেশতা এসেছেন, আমি ওহী প্রাপ্ত হয়েছি। এই ওহী যদি আপনারা গ্রহণ করেন, দুনিয়ারও মালিক আপনারা, আখিরাতেরও মালিক আপনারা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কেউ দাওয়াত গ্রহণ করলেন না, সবাই খেয়ে খেয়ে বেরিয়ে গেল। রাসূলের চোখে পানি। ছোট্ট আলী বুঝলেন রাসূল কতটা ব্যথিত হয়েছেন। আলী বলছে, এই মূর্খরা আপনার দাওয়াত বোঝে নাই। আমি 8 বছর আলী স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে খাওয়ালে খুশি হন কে? রাসূলকে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, শান্তির সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, 4টা কাজ করবা। কয়টা কাজ? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও, মানুষকে খাওয়াও। রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজে দাঁড়াও। রাতে কেন নামাজে দাঁড়াতে বললেন? দিনের বেলায় আমরা নামাজ পড়ি, অনেক সময় প্রদর্শন ইচ্ছে এসে যায়, মানুষকে দেখানোর একটা ভাব চলে আসে। ঠিক তবে ঠিক, শয়তান মনের ভিতরে ঢুকিয়ে দেয়, তুই একটু লম্বা করে নামাজ পড়, ওই লোকটা তোর নামাজ দেখছে, তোরে ভালো মুসল্লি বলবে। কিন্তু যখন গোপনে আল্লাহর সামনে দাঁড়াই, এরকম কোনো চিন্তা আসার কোনো সুযোগ। এই জন্য আমি বলে থাকি, যে সমস্ত হুজুররা তোমরা ওয়াজ করো, 1 ঘন্টা যদি বয়ান করো, 1.5 ঘন্টা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে থাকবা। 2 ঘন্টা যদি বয়ান করো, 2.5 ঘন্টা দাঁড়াবা। কারণ রাসূল বলেছেন, কিয়ামতের আগে খুতাবাহুম তাবিল, সালাতুহুম কাসীর। বক্তাগুলো হবে লম্বা লম্বা বক্তৃতা দিবে, কিন্তু নামাজে দাঁড়ায় ফুটুস ফাটুস, 2 মিনিটে নামাজ শেষ। আসরা নাই? খবরদার, নামাজ লম্বা করবা। ওমর ফারুক কোন লোককে যখন নিয়োগ দিতেন, গোপনে তার কি দেখতেন? কি দেখতেন? নামাজ আর শিশুদের সাথে ব্যবহার। নামাজ আর শিশুদের সাথে। হিমসের গভর্নর নিয়োগ করবেন, সব সাহাবীরা শুরায় বসে একজনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। ওমর বললেন, গিভ মি দ্য 2 days, তিনি ইয়াউমাইন, আমাকে 2টা দিন দেন, আমি একটু দেখি। তিনি গোপনে তার নামাজ দেখলেন। কারণ নামাজে যে আল্লাহর সাথে 2 নাম্বারি করে, সে মানুষের সাথে 2 নাম্বারি করতে মোটেও কোনটা করবেন। তিনি নামাজ দেখলেন, নামাজে উঠতেন। এরপরে তিনি বিকাল বেলায় ছেলেরা খেলে, সেই খেলার ভিতরে ওই মুরব্বীকে ঢুকিয়ে দিলেন। বলছে, তুমি যাও, বাচ্চাদেরকে একটু সময় দাও। বাচ্চাদের কাছে গিয়েছে। বাচ্চারা তো মুরব্বী পেলে খুব খুশি হয়। খুশি হয় না? কথা কন না কেন? অনেক সময় মুরব্বীর গেন্ডিত কি উড়ে দেয়? কি উড়ে দেয়? বসি ঠ্যাং উড়ে দেয় বাস। ওই যে আজকে এখানে হাফেজ আছে না একটা, যে বাসায় ছিলাম, ওর মাইয়া শেফা, আমার বালিশে হুই আমার গেন্ডিত। এখন আমি যদি আল্লাহর রহমতে ওই টনটন্যা মেজাজের হইতাম, তোর একদিন আর আমার একদিন,
কিছু আমার এতিমখানার হেফজখানার হুজুরা যে ফিডে ফিডে ওলাইন রে, কুমিল্লাতে পিডে না, অবশ্য কুমিল্লাতে ভালো। হাটহাজারিতে মা আসছে ছেলের সাথে দেখা করতে, মা যখন চলে যায় ছেলে কাঁদবে না? কথা কন না কেন? কাঁদলো কি জন্য? এটাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। কোথায় পেয়েছে এগুলো? কোথায় পেয়েছ যে হেফজখানার উস্তাদেরা বাচ্চাকে পিটায়, হেফজখানা থেকে বের করে একে জেলখানা দিয়ে দাও? যে প্রাইমারি স্কুলের টিচার বাচ্চাকে পিটায় ওই স্কুলের যোগ্য না। বাচ্চাকে আই কন্ট্রোল করবা, যখনই মারবা তার বুদ্ধিবৃত্তি জ্ঞান কি শেষ, ভালো কিছু আর তার কাছ থেকে পাবা না। ভয়ে, এমন কি ভয়ে বাচ্চারা কনসিভ হয় না, অনেক স্বামীর ভয়ে বিবি কনসিভ হয় না। ভয় এত খারাপ জিনিস। এই যে তাকরিম, এই পোলাটা যে ফার্স্ট হলো সারা পৃথিবীতে, কিভাবে হলো? একজন টিচার তাকে আদর করে করে এই জায়গায় নিয়ে আসছে। রত্নে যত্ন, যত্নে রত্ন মিলে। কি মিলে? রত্ন মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেন। ওমর ফারুক ওই বাচ্চাদের মধ্যে যখন তাকে ছেড়ে দিলেন, একটারে সোয়ার, একটারে লাথি, আর একটারে ধৈরা তার 14 গোষ্ঠী দুমো জেলখানা ঢুকায়। বাচ্চা এক একটা হা হু করে কাঁদতেছে। ওমর ফারুক বললেন, প্রিয় ভাইরা, 4-5টা শিশুকে যিনি কন্ট্রোল করতে পারেন না, এই শিশুদের বাপকে তিনি কিভাবে কন্ট্রোল করবেন? হাসিনার পরাজয়ের মূল কারণ হলো আমাদের স্কুলের কয়েকটা ছেলেকেই কন্ট্রোল করতে পারবো না। ঠিক তবে ঠিক। ছেলেরা যখন দাবি দেওয়া নিয়ে গেছে, এমএডি বলতে পারতো, ঠিক আছে তোমাদের দাবি মেনে নিলাম। কোনো আন্দোলন থাকতো? থাকতো কোনো আন্দোলন? কি কইছে? বেগুন রেজাকার হলায়। হ্যাঁ, বাংলাদেশের 16 কোটি লোক রেজাকার, তুই একলা মুক্তিযোদ্ধা, তোর গোষ্ঠী গিলে। এখন হিসাব করে দেখে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হলো জামাত ইসলামের ভিতরে। এরপরে বিএনপিতে, ঠিক তবে ঠিক। আওয়ামী লীগের রেজাকারের সংখ্যা বেশি না কম? বেশি। সব ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা সব। সেজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আপনি মিসকিনদেরকে খাওয়াবেন, আপনার বরকত বাড়িয়ে দিবেন কে? রমজানে আমরা এত খাওয়াই, মক্কার দিকে তাকিয়ে দেখেন সারা মক্কাটা মেহমানদারিতে পরিণত হয়ে যায় রমজানে। ঠিক তবে ঠিক। ঘরের বাচ্চারা ডাকতে থাকে, সয়মন সয়মন, কে কত খাওয়াবে প্রতিযোগিতা লাগে। কারণ আমার নবী বলেছেন, যারা একটা রোজাদারকে খাওয়াবে তার রোজার সওয়াব আল্লাহ পরিপূর্ণ যে খাওয়ায় তাকে দিয়ে দিবে, জান্নাতের খাবার তাকে দিবে, তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। পানি দিয়েও যদি আপনি তাকে ইফতারি করান, আপনাকে এই সওয়াবগুলো দান করে দিবেন কে? এই জন্য আমরাও আজকে এবার রমজানে আমরা একটু পরিকল্পনা নেই, কুমিল্লার উপরে দিয়ে যত গাড়ি যাবে সবাইকে আমরা খাওয়াবো। রাজি আছেন? আপনি একটু খাওয়াই দেখেন না। একজনকে যদি খাওয়ান, 700 জনকে খাওয়ানোর পয়সা দিবেন কে? কে দিবেন? আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যে একটা বীজ খরচ করে, ওই বীজের মতো একটা বীজ ঢুকলে ওটা থেকে 60টা ডালা বের হয়। প্রত্যেকটা ডালাতে 100টা করে আমি বীজ দেই। একটা বীজ থেকে যেমন 700টা বীজ বের হয়, এক দানা যদি কেউ আমার জন্য মানুষকে খাওয়ায়, 700 দানা তাকে দিবেন কে? ইউদাইফু লাহু লিমান ইয়াশা। আল্লাহ দিয়েছেন কি? বাংলাদেশে দিয়েছেন কি? দেন নাই? বাংলাদেশের সম্পদ বাড়ছে না কমছে? এই ফোন বন্ধ করেন সাহেব ভাই, শালম ভাই, আমরা তো সিনিয়র। আজকে মাহফিলের যত ঘাটতি আছে সব হচ্ছে কথা কইল বলবে, বড় ব্যবসায়ী ইনশাল্লাহ। এই মাহফিলের পুরা খরচ সালাম ভাই দিল। কি চান তো আপনারা? আল্লাহ কবুল করুক। কমবে না কিন্তু, কমবে? কমবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী মেয়ের বিয়েতে স্টেডিয়ামে 4 দিন পুরা চট্টগ্রামের লোকদেরকে খাওয়াইছে। কমছে? কমছে? মানুষ খেলেই বরকত বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন। মানুষকে খাওয়াবেন। নবীরা বসে থাকতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকতেন বাড়ির বাহিরে, আমি 2 জন মেহমান চাই। যখন লূতের কওমকে ধ্বংস করার জন্য 4 জন ফেরেশতা আসলেন। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউত। সুদর্শন যুবকের চেহারা নিয়ে আসলেন। সাথে সাথে তিনি ছোট্ট বাছুর জবাই করলেন।
আরবরা ছোট্ট বাছুর খায়, ছোট্ট বাছুরের সমস্ত গোস্তগুলো, হাড্ডিগুলো নরম, কুটকুটির হাড্ডি। কি এর হাড্ডি? কুটকুটি না কয়? ওই যে নরম যে হাড্ডিগুলো, কুরকুরির হাড্ডি, কুটকুটি না কয়। আচ্ছা, যাই হোক, বুঝলেই হোক। তিনি যখনই মেহমান আসতো, রাসূলের সুন্নাহ হলো সর্বশ্রেষ্ঠ জিনিসটা কার সামনে দিবেন? মেহমানের সামনে। কথাবার্তা নাই। অনেকক্ষণ পরে কয় একটু নাস্তা আনি, একটু নাস্তা আনি, একটু নাস্তা আনি। এগুলো হলো খবিশ। এটা মুসলমানের চিহ্ন না। মুসলমান যখনই ঘরে মেহমান আসবে, যা আছে কি করবে? সামনে দিবে। হোক সে হিন্দু, হোক সে হিন্দু। একজন কাফের রাসূলের ঘরে আসলেন, 7 ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? এই কাফের 7 ছাগলের দুধ খায় কয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে তিনি 1 সপ্তাহ পরে আবার আসলেন, 15 দিন পরে আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, খায় শেষ করতে পারে না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায়, মুমিনের বাকি পেটগুলোতে বরকত দিয়ে দেন কে? আপনি খাওয়াবেন, আপনার বরকত দিয়ে দিবেন কে? খবরদার, যে ঢুকবে। মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি কি বলেন? ঢুকলেই পানি আর খেজুর। পানি আর কি? আর কুমিল্লাতে ঢুকলে কি দিবেন? এই তো রসমালাই দিব কিছু। আল্লাহ তোর রসমালাইয়ের মালিক করে দেখ। কুমিল্লা মেহমানদারিতে নাম্বার আছে আলহামদুলিল্লাহ। বটটা দেয় 7-8 পদের, তবে ঝাল একটু কম হয় আর কি, পছন্দ লাগে না। হ্যাঁ, এটা হলো মেহমানদারি। আর যারা ইসলাম মানে না, তারা কয় আজকে আর খালেন না, আগামী দিন কিন্তু ছাড়বো না। কিন্তু আবার কয় খেয়ে আসছেন না, যে খাবেন। খেয়ে আসছেন না, যে খাবেন। এগুলো হলো শয়তানি কথা। 15-20 মিনিট চলে যায়, কয়েকটু নাস্তা করি, একটু চা দেই, চা দেই। এটা যেন না হয়। যখনই মেহমান আসবে কি করবেন? সাথে সাথে যা আছে হাজির করেন। রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী, রাসূলকে বিচার দিলেন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে। এরকম লোক আছে না? এরকম লোক আছে, শুধু মেহমান নিয়ে আসে। তো বললো, খুব মেহমান নিয়ে আসে না? ঠিক আছে, আগামী পরশুদিন আমি তোমার বাসায় আসতেছি। মহা খুশি। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান রাহমাতাল লিল বলছেন, আসেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল 2টা জিনিস খেতেন। কয়টা? এই যে 7-8টা পদ দিয়ে যে টেবিল সাজান, রাসূল জীবনে এরকম সাজান নেই, এরকম কোনো খাওয়ায় জান নাই। 2টা আইটেম। কয়টা? রুটি আর গোস্ত। রুটি আর বেশি হলে একটা, শেষে কি? একটু মিষ্টি, একটু মিষ্টি, বাস। আর সালাদ একটু পছন্দ করতেন, খিরাই, খিরার সাথে আবার একটু ওই যে তরমুজ খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরমুজের সাথে খেতেন হলো আদা। তরমুজের সাথে কি খেতেন? আদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই মহিলার বাড়িতে। খাওয়া দাওয়ার পরে রাসূল বললেন, আমি যখন চলে যাব, আপনি পর্দাটা তুলে ধরবেন, আপনার বিবিকে বলবেন আমার দিকে যেন তাকিয়ে থাকে। যেই কথা সেই কাজ। রাসূল বেরোচ্ছেন, স্বামী পর্দাটা তুলে ধরলেন, বিবিকে বললেন তাকিয়ে দেখো, পিছন দিক দিয়ে সাপ, বিষাক্ত জানোয়ার বের হচ্ছে ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? কয়, হ্যাঁ দেখেছি। কি দেখেছো? দেখেছি আমার ঘর থেকে বিষাক্ত প্রাণী বের হচ্ছে। রাসূল বললেন, শুনো, যে কোনো মেহমান ঘরে আসে, ঘরের বিপদ তার সাথে দূর হয়ে যায়। যখনই কোনো মেহমান পাবা, আদর করবা, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। 4টা আমল করলে জান্নাতে যাওয়া যাবে। কয়টা? সালাম দিবেন যাকে চিনেন, যাকে চিনেন না। মানুষকে খাওয়াবেন বেশি, নিজে খাবেন। আর খাওয়ার সময় আসলে কয়, আর সময় পেলে না, অনাসিত কুল আছে না এরকম লোক? বেয়াদব। খাওয়ার সময় দেখলে মেজাজ খারাপ হয়, এরকম অনেক মানুষ আছে না? নাই? খবরদার, এটা যেন না হয়। খাওয়ার সময় যারা আসে, এদেরকে পাঠান কে? আল্লাহ পাঠান। খাওয়ার ভিতরে যদি সালাম দেয়, বুঝবেন যে সে খাওয়ার অনুমতি চাচ্ছে। এটা আমি আগে জানতাম না। আমি এক জায়গাতে ইমাম ছিলাম, তো সেখানে আরব বেশি। যখনই খাইতে বসতাম, আইসা করতে আসসালামু আলাইকুম, যখনই সালামের উত্তর দিতাম, লই বসি, খাই, সব শেষ। পরে আমি চুপ করে থাকতাম। নানছি একজন হলে 27টা গাইলে কেমনি কি করে? এখানেও রাসূলের কথা আছে, তুমি যদি খাওয়ার দাওয়াতে বিনা দাওয়াতে যাও, চোর হয়ে ঢুকলা, ডাকাত হয়ে, আপনার দাওয়াত দেন, আমরা যে বই গেছি, এরকম লোক আছে না? নাই? রাসূল বলছে, এ চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো।
নির্দিষ্ট মানুষকে যখন দাওয়াত দেয়, রাসূলের একজন বেশি হলেও তিনি লোক পাঠাতেন, এই আমার সাথে 2-3 জন লোক বেশি আছে, অসুবিধা নাই তো। মেজবানরা যখন ক্লিয়ারেন্স দিতেন তখন যেতেন রাহমাতাল লিল। আর এখন তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরে এত বেশি রান্না হয়, একজনের খাওয়ার মিনিমাম 4 জনে খেতে পারে, ঠিক না ঠিক? অল্প করে খেলে বরকত দিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যকে খাওয়াবা, রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াবা, প্রত্যেক দিন রাত 12টায় ঘুমান, তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত পড়ে ঘুমান, আপনাকে তাহাজ্জুদের সওয়াব দান করে দিবেন কে? লম্বা সাদা লম্বা কেরাত নিয়ে দাঁড়িয়ে যান। নামাজ ভালো না ঘুম ভালো? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে কি ভালো? মনে রাখবেন নামাজ যত সুন্দর আপনার শরীর তত সুন্দর করে দিবেন কে? তত বেশি আপনাকে রোগমুক্ত করে দিবেন কে? আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আপনার ভাই, আপনার ফুফা, আপনার খালা, আপনার মামি, সবার সাথে সুন্দর সম্পর্ক রাখবেন। আপনি গিয়ে সালাম দিবেন। আপনার বাপের ভাই, চাচা, বাপের বোন, ফুফু, এদের খবর নিবেন। নিকটাত্মীয় সম্পর্ক যে রক্ষা করে, আল্লাহ বলছেন আমি রহমত তার সাথে জোড়া লাগিয়ে দেই। আর যে নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করেন কে? এবার আসেন আমাদের বিষয়ে। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল দোজখ 6 ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। ওয়াইল মানে হলো জাহান্নামের ওই জায়গা যেটা থেকে প্রতিদিন জাহান্নাম 450 বার পানা চায়। আল্লাহ বললেন 6 লোকের জন্য ওয়াইল। প্রথম হলো ওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, শুধু রাসূল ছাড়া সব সাহাবীও ধরা পড়ে যেত। যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, নামাজের ভিতরে উদাসীন, আপনারা একজন হাত তুলে বলেন তো 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ ছাড়া কারো কথা মনে ওঠেনি? আছেন কেউ? কথা কোন না কেউ? আছেন কেউ? এটা কি সম্ভব? সম্ভব। আলী রাদিয়াল্লাহু একটা ঘটনা আমি প্রায় সময় বলি। ওনার কাছে এসে এক লোক বলল, ইয়া আলী, আমি নামাজে দাঁড়ালেই বিভিন্ন জিনিস মনে আসে, নামাজ হবে? কয় না, হবে না, যাও। লোকটার মন খারাপ। রাসূল শুনলেন সাল্লাল্লাহু, শুনে বলে, আলী শোনো, তোমাকে আমি একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ পড়ে আসো। এখন 2 রাকাত নামাজ আলী রাদিয়াল্লাহু পড়লেন। রাসূল বললেন, নামাজের ভিতরে কিছু মনে হয়েছে? কয় শুধু রুমাল। শুধু কি? শুধু কি রুমাল? লাল না সবুজ? সবুজটা কোচ্চা, এটা কি ফাতেমার রুমাল না আর নতুন কিনে দিবেন? শুধু রুমাল আর রুমাল। এখন রাসূল বলছেন, তোমার নামাজ হয়েছে তো? কি বলেন, নামাজ হয়েছে না? কথা কন না কেন? ওই তো কইছে, ওই অন, ওই যে আল্লাহ রলিলা কই দিছে অন। রাসূল বলেছেন, হালি তোমার নামাজ হয়ে গেছে। কারণটা কি? মনের উপর কারো কোনো অধিকার নাই। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন তাদের জন্য উপদেশ বাণী যারা কান ফেলে রাখে। কি ফেলে রাখে? কান ফেলে রাখলে মনটাকে হাজির করে দিবেন কে? আপনি যদি শরীর নিয়ে হাজির থাকেন, যে কোনো এক সময় মনও হাজিরা দিবে। ওই হাজিরা দিলেই কবুল করে নেবেন কে? আল্লাহ বলছেন, দুনিয়াতে নামাজ যা কিছু তোমাকে হুকুম করেছি, শুধু আমার হুকুমটা মানো। আনসালাতিহিম সাহুন বললেন, আজান হওয়ার পরে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। যদি দেরি করে যাও, তুমি সাহুন করলা, তুমি অলসতা করলা, ভুলে গেলা, ঠিক তবে ঠিক। সূর্য ওঠার আগেই ফজর পড়তে হবে। যদি সূর্য ওঠার পরে দৈনিক ফজর পড়ে, তোমার ফজর কবুল হবে না। মাঝে মধ্যে যদি সূর্য উঠে যায়, সেটাও কবুল করে নেবেন কে? রাসূল একদিন সফরে গেলেন, সাইয়েদনা বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল তুমি কালকে ফজরের সময় সবাইকে ডেকে দিবা। সবাই ক্লান্ত, সবাই কি ক্লান্ত। সূর্য গায়ের উপর উঠার পরে বেলাল উঠছে। রাসূল বললেন, কি খবর বেলাল? ইয়া রাসূলুল্লাহ, আমি টের পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আযান দাও, ইকামত দাও, এটাই হলো আমাদের নামাজের সময়। আপনাকে কেউ ডাকে নাই, আপনি আযানও শুনেন নাই, ক্লান্ত শরীর। ঘুম থেকে যখনই উঠবেন তখনই কি করবেন? প্রথমে ফজর পড়বেন। আপনার এই ফজর কবুল করে নেবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রথম ওয়াইল দোজখ মুসল্লিদের জন্য। ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, এরকম লোক বেশি না কম? আমরা জুমার দিন যেভাবে মসজিদ ভরে দেই, সেইভাবে যদি প্রত্যেক দিন মসজিদ ভরে দিতাম, বাংলাদেশের বরকত কেউ নিতে পারত না।
সবচেয়ে বেশি বরকতে থাকি আমরা রমজানে, ঠিক না ঠিক? খাওয়া বেশি না কম? খাওয়া বেশি, শান্তি বেশি, রোগ কম, আদালতে যেতে হয় কম, ঠিক না ঠিক? উকিলরা মক্কেল পায় না, ডাক্তাররা রোগী পায় না, কারণ আমরা কার হুকুম মানি? সকাল থেকে রাত পর্যন্ত কার জিকির করি, লম্বা তারাবি পড়ি, শরীরটা আরো ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? এরকম যদি সারা বছর নামাজ পড়তাম, আমাদের জীবনের সব দুঃখ দূর করে দিতেন কে? আল্লাহ দূর করে। নামাজ পড়বেন তো ভাইরা? 5 ওয়াক্ত পড়বেন তো? যুবকেরা পড়বা তো? যখনই মন খারাপ হয় কোথায় যাবা? আমাদের যুবকরা আমাদের এসে মাহফিলগুলো বেশি করবেন। এই যে যুবকরা কোনো খোরাক পায় না, সেজন্য সন্ধ্যার পরে গ্রুপে গ্রুপে বসে বসে এরা মোবাইলে কি কি না খেলে। কি খেলে? কি খেলে? এই মার মার আছে না কেন? এই হাসিনা নষ্ট করছে এদেরকে। এদের কিচ্ছু কোনো কাজ নাই, স্কুলে লেখাপড়া নাই, ঠিক তবে ঠিক। এই জন্য সব যাচ্ছে মাদ্রাসার দিকে। আমি বলছি ইউনূস, তোকে কিয়ামত পর্যন্ত বাংলাদেশিরা স্মরণ করবে। সবগুলো প্রাইমারি স্কুল বন্ধ করে এগুলো হেফজখানা, ইবতেদায়ী মাদ্রাসা বানায়া দে। কারণ নুরানি বানাও, হিন্দু ধর্মের জন্য ওদের ধর্মীয় কারিকুলাম দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 60টা কিতাবের একটা কিতাব যদি ভালো করে পড়ে, দিনের শেষে ওরাও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওদের 60টা কিতাবে লেখা अंतिम श्लोक जिसका होता है ला इलाहा इल्लल्लाह, अंतिम जीवन उनका सुख में भर जाएगा। जार शेष कथा है ला इलाहा, तार अनंत जीवन सुखी हो जाए। আমাদের সাথে মিল আছে না নাই? রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার শেষ কালেমা এই কালেমাটা হবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার ওয়াইল দোজখ হলো যারা ন্যায় বেশি দেয় কম, মানুষের থেকে ন্যায় বেশি মানুষকে দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়াজানুহুম ইউকসিরুন। যখন মানুষ থেকে ন্যায় বেশি দেয় কম, এদের জন্য ওয়াইল দোজখ। 3 নম্বর ওয়াইল দোজখ। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজখ তৈরি করে রেখেছেন কে? কয় আমি কি করছি? আমি কিছুই করিনি। আমাদের দেশের ছেলেরাও অনেক ব্রেনি। যখন আমি কি করছি, ওই যে নাটকের একটা ডায়লগ ঢুকায় দিছে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত অপরাধ সব তুই করছো, তোর কারণে 2য় বিশ্বযুদ্ধ হয়েছে। দুনিয়ার যত কাহিনী আছে সব ঢুকিয়ে দিচ্ছে। অপরাধীরা নিজের জিনিস চোখে দেখে না, মিথ্যুকরা দেখে না। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব। 4র্থ নাম্বার হলো যারা কোরআনকে গোপন রাখে, তাদের জন্য ওয়াইল দোজখকে দিবেন। বহু হুজুর হক কথা বলে নাই, ঠিক না ঠিক? আওয়ামী লীগের সময় চাটামি করেছে, আওয়ামী লীগের এখনো করছে। এরকম সুবিধাবাদ হুজুর আছে না? জোরে কর না। একটা মামলা নাই হুজুরের বিরুদ্ধে, কত ধোয়া কাপড় তিনি। হ্যাঁ, সময় আসবে, আমরা একজনের উপর ভরসা করি, তিনি কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। এজন্য একজনকে খুশি করাবো, তিনি কে? এরপরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ওয়াইল দোজখ। মুশরিক কারা? যারা শিরক করে তারা মুশরিক। আমাদের মুসলমানদের মধ্যে মুশরিক আছে না নাই? আরো জোরে বলেন। মাজারের সামনে গিয়ে সেজদা করে আছে না নাই? আবার কেউ ফিরে না খালি হাতে, কি কিসের বাবার দরবার। আমাদের দেশে দেখেন, আমরা পুরুষেরা পড়েছি বাবা নিয়া, মুসলমানরা আর হিন্দুরা পড়েছে মা নিয়া। হিন্দুদের দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, আর আমাদের সব বাবা বাবা। রাসূল বলেছেন ধর্মীয় কারণে, যে কোনো কারণে যে অন্যকে বাবা ডাকে, জাহান্নামে সে তার জায়গা ঠিক করে না। আমাদের বাবা বরাদ্দ করে দিয়েছেন কে? রাসূলকে বাবা ডেকেছেন একজন সাহাবী, সেটাও আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আহজাবের 40 নম্বরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের কারো স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন, তিনি হলেন নবীদের শেষ নবী। সব জ্ঞানের মালিক কে? সব জ্ঞান কার কাছে? 6 নম্বরে হলো ওয়াইলুল লিল কাফিরিন, কাফিরদের জন্য ওয়াইল দোজক। যারা নামাজ ফরজ জেনেও পড়ে না, এরা কি? আরো জোরে বলেন, লা তারকান্না সালাতাল মাকতুবা। মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিলেন। এর মধ্যে প্রথম পরামর্শ হলো লা তুশরিক বিল্লাহ ইন কুতিল, আল্লাহর সাথে শরীক করবে না যদি তোমাকে হত্যাও করে ফেলা হয়। কোন মন্দিরে কোন মুসলমানরা যাবে না। ফাইনাল ভার্ডিক্ট, কোন মূর্তির সামনে যাওয়া হারাম হারাম হারাম। রাসূল কখনো যাননি। ওমর ফারুক বলেছেন যে যারা মূর্তির ওখানে যায় তাদের উপর যে কোনো সময় গজব নাজিল হতে। ঘরের ভিতরে কোনো মূর্তি রাখা যাবে না, ওই মূর্তির সাথে জিন থাকে। কি থাকে? জিন থাকে। সূরাটা শেষ করতে পারলাম না, আপনারা উঠলেন কেন? না উঠবো না, করবো না। 1.5 ঘন্টা তো হয়ে গেছে। কি না এগুলো উঠছে কেন? হ্যাঁ, মামুর বাড়ির আবদার। কোরআন পড়ছি, তুমি উঠবা মিয়া? পেশাব পায়খানা যা লাগে এখানে করে দে। তোর গোষ্ঠী কিলাই অন্ড বন্ডরে না নাচো না? হ্যাঁ, ইসলামের নাচানাচি বানাইছো। যদি শরিয়া থাকতো এ সমস্ত নাচুন্ডাগুলোকে পিটায়া জেলখানায় ঢুকানো হতো। বাদরাবির কোন জায়গায় ইসলামে? আরেক শয়তান কয় আল্লাহর মুখ আছে, পাছাও আছে। একে এখনো জীবিত রাখলা কেন? বাউল মানে বুঝেন আপনারা? বাউল মানে হলো বাল দেবতার পূজারী। সূরা সফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতা এরা হলো মূর্তি পূজারী। এক। দ্বিতীয়, এদের প্রধান এলিমেন্ট হলো পরকিয়া। প্রধান এলিমেন্ট কি? তৃতীয়রা যৌনাচার। এদের বিভিন্ন কবিতা, বাঁকা চাঁদ, বাঁকা ঠোঁট, এগুলো মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম। গাঁজা হলো এদের ধর্মীয় তাপস্যা। এই বাউলগুলোকে সবগুলোকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায়া দাও। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানুষকে গোমরা করে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি হেফাজত করো। সবচেয়ে বড় নোংরা ছিল লালন্যা। এগুলো হলো সব লালন্যার সাগরিদ। খাঁচার ভেতর অচৈন পাখি খেমনে আইয়ে যায়। কবরে এখন বুঝতেছ কেমনে আসা যায়। এই খাঁচা বলতে নারীর শরীরকে বোঝানো হয়েছে। অত্যন্ত নোংরা। মানুষ মনে করে এগুলো বোধহয় আখিরাতমুখী গান। কোশ্চিন কালেও না। যেমন নোংরা ছিল রবি ঠাকুর, তেমনই নোংরা হলো এই লাবণ্যা। রবি ঠাকুরের বাপ কে ছিল বলেন তো? এগুলো দেখে নেবেন ইন্টারনেটে। কি নোংরামি ছিল তার জীবনে। গীতাঞ্জলি যেটা 52টা কবিতা, অধিকাংশগুলো অনুবাদ মুসলমানদের কবিতা থেকে। যদি ফ্রি ফেয়ার হতো নোবেল পুরস্কার, নজরুল পেত নোবেল পুরস্কার। এক এক কবিতার ভিতরে যা তিনি ঢুকিয়েছেন কোন কবি এমন করে ঢুকাতে পারেন নাই। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। তোর জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। কে কে বলেছে? কোন কবি বলেছে এই সামনের কথা? তোকে যারা ইট মারে ওই ইট দিয়ে তাদের জন্য প্রেমের মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো?
চান তো কুমিল্লা? হাত তুলে দেখা দেন আল্লাহকে। হ্যাঁ হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার মুখে শুনেছি ব্রিটিশ এক মডেল আপনার কাছে কালেমা পড়ে মুসলিম হন। এই বিষয়টা কতটুকু সত্যি জানতে চাই। সত্যি ইন্টারনেটে দেখে নেন, আপনারা ইন্টারনেটে দেখে নেন। আর এই পর্যন্ত কতজন মুসলমান হয়েছে এটার কোনো পার্টিকুলার সীমানা সঠিক আমার মনে নেই। তবে গত বছর হয়েছে 18 জন একসাথে, 18 জন একসাথে হয়েছে চকরিয়াতে। ওটা তো তোমার কাছে আছে, ভিডিওটা ছেড়ে দিও মানুষের জন্য। আর আমেরিকা থেকে আমাকে 5 বছর আপনাদের এই কাঁঠাল রানী আসতে দেয়নি দেশে, মাত্র 5 বছর। ওই 5 বছর পর যখন আসলাম চাপরাশির হাটে, ওই সময় হয়েছেন 12 জন। এরপরে 4 জন, 5 জন, 7 জন, 8 জন, এরকম করে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আল্লাহ সবাইকে ইসলামের টিকিয়ে রাখুক। আমাদের ব্যবহার যদি আমরা সুন্দর করতাম, বাংলাদেশে কোনো অমুসলিম থাকতো না, ঠিক না ব্যাঠিক? আমাদের আশেপাশে যেই অন্য ধর্মের ভাইয়েরা আছে এদেরকে যদি একটু আদর করে 5 ওয়াক্ত নামাজের সময় 5 জনকে ধরে এনে খাওয়া দিতাম, থাকতো কেউ মুসলিম? খবরই তো রাখি না। রাসূল মসজিদে যেতেন, এক রাস্তায় ফিরে আসতেন, কি করতেন? এই রাস্তায় যেতে যেতে দেখতেন কোনো গরিব মানুষ আছে কিনা, ওই রাস্তায় আসার সময় দেখতেন কোনো দুঃখী মানুষ আছে কিনা, সাথে সাথে করে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সব ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমরা কেউ থাকবো না, থাকবো কেউ। আমরা চাই সবাই যেন কোথায় যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? যখনই আজান হয় কোথায় যাবেন? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোন সূরা? সূরা মাউনে বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। কিন্তু সূরা জুমাতে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 10 নাম্বার সূরা জুমা। ও মুমিনেরা, জুমার দিন যখন আজান হয় মসজিদে যাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কার কথা? যালিকুম খায়রুল লাকুম। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তুমি যা ব্যবসা করতা তার চেয়ে ভালো ব্যবসা দান করবেন কে? আল্লাহর কথায় বিশ্বাস হয় তো? একটু দেখেন না বন্ধ করে, একটু বন্ধ করে দেখেন না কি বরকত হয়। আর আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম। তুমি মৃত্যুর পরে কেউ ভালো বলার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে ভালো সার্টিফিকেট দিচ্ছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আবার বলছেন তুমি যখন ঈমান এনে জিহাদ করবা, আমার রাস্তায় খরচ করবা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা বলছেন সূরা সফের 12 নাম্বার। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমাদের মানুষ মারা গেলে ইমাম সাহেব জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল? আমরা কি বলি? কি বলি? ভালো ছিল। আমি এক জায়গায় 11 বছর জুমা পড়াইছি, হাজারিবাগ ট্যানারি মসজিদে। তো সেখানে এক লোক মারা গেছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে কেমন ছিল? শ্রমিকেরা তলে তলে কয় খারাপ ছিল, খারাপ ছিল। যখন ও ছেলেরা তাকাইছে কয় ভালো ছিল, ভালো ছিল। আমি যাওয়ার পরে কয় হুজুর লোকটা খুব খারাপ ছিল, কিন্তু মানুষের ভিতরে আমরা ভালো ছিল কইছি 2 বার। এখন আল্লাহ কোনটা নেবেন? আপনারা বলেন কোনটা নেবেন? কোনটা নেবেন? ভিতরেরটা। কোনটা? অন্তরের থেকে যেটা আসছে। আপনি কইলেই ভালো হয়ে যাবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী শরীফ। একটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব ভালো ছিল। রাসূল ভিতর থেকে বলেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। আরেকটা লাশ আসলো। সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব খারাপ ছিল। রাসূল বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ
আগেরটা ওয়াজাবাত বললেন, পরেরটা ওয়াজাবাত। রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে, সে ভালো। আর তোমরা সার্টিফিকেট দিয়েছো সে খারাপ ছিল, আল্লাহর কাছে সে কি হিসেবে পরিণত হয়েছে? খারাপ হিসাবে পরিণত হয়েছে। এখন নামাজিরা যেমন আমাদের ওই প্রাক্তন দলের লোকেরা যখন মরতো, পোলাপান ইন্টারনেটে লিখতো একটা উইকেটের পতন। আমি বললাম কি রে, মানুষের চেহারা উইকেট আসলো বলতে গিয়ে লাশ বলতেও কষ্ট হচ্ছে, একটা উইকেটের পতন, আর একটা উইকেট পড়ছে, আলহামদুলিল্লাহ। না, এটা যেন কখনো না হয়। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, নিষেধ। রেফারেন্সটা নিয়ে যান। রাসূল বসে আছেন মসজিদে নববী, একটা লাশ যাচ্ছে, রাসূল উঠে গেলেন। সাহাবীরা বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন মাইতাতুল ইয়াহুদ। ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। ভালো না খারাপ ইহুদি? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে কারা? ইহুদির বাচ্চারা। সারা পৃথিবীতে দুর্যোগ বাঁচাচ্ছে কারা? ইহুদির বাচ্চারা। বাংলাদেশের সম্পদ লুট করে নিচ্ছে কারা? এই যে বিড়ি খাচ্ছেন আপনার, বিড়ির মূল হোতা কারা? মদের মূল হোতা কারা? জুয়ার মূল হোতা কারা? ইহুদি আর মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন এই পৃথিবীর সব অপকর্মের মূল হলো ইহুদি এবং মুশরিকিরা। সেই ইহুদির লাশ দেখে রাসূল কি করলেন? দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন? বলছে, সে মারা গেছে, তার দুনিয়ার জীবন শেষ। একজন মানুষ, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কি প্রদর্শন করলাম? খবরদার আপনি কারো মৃত্যুতে, যার মৃত্যু হোক, আপনি কখনো হাসবেন না, হারাম। আপনার কাছে লোকটা খারাপ, কিন্তু তারও কিছু প্রিয় লোক আছে না নাই? কেন আপনি তাদের মনে ব্যথা দিবেন? ইসলাম বড় ব্যালেন্স। ইন্না হাদাল কোরআন ইয়াতি লিল্লাতি আকওয়াম, ইয়াহদি লিল্লাতি আকওয়াম। এটা ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ। আপনি দেখেন, শরীরের ব্যালেন্স নষ্ট হলে শরীর অসুস্থ হয়, ঠিক না বা ঠিক? রোগের চাপ যদি বেড়ে যায় কি হয়? আপনার রক্তের চাপ বাড়লে কি? হাই প্রেশার। আর কমলে এটা কি থাকতে হবে? ব্যালেন্স থাকতে হবে। সুগার লো হলে লো, হাই হলে ডায়াবেটিস। প্রত্যেকটা জিনিস ব্যালেন্স। এই জন্য আপনার জীবনকে বেছে নিতে হবে। আপনি যেমন ঘরে থাকবেন, বিবির হক আদায় করবেন, ছেলে মেয়ের হক আদায় করবেন, সামাজিক লোকদেরও হক আদায় করবেন। নামাজ পড়ে এসে প্রথম খেদমত করবেন কার বলেন তো? মা বাবার। কার কথা? আল্লাহর কথা। সূরা বনী ইসরাঈল 23 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতার মাতার প্রতি ইহসান করবা। পিতা মাতা যদি না থাকে, চাচা ফুফা খালা, তাদের খবর নিবা। তারপরে প্রতিবেশীর খবর নিবা, তারপরে এতিমের খবর নিবা, তারপরে যার ঘরে খাবার নাই তার খবর নিবা। রাসূল বলছেন, তোমার প্রতিবেশী না খেয়ে আসে, তিনি বললেন না মুসলমান। ও মুসলমান কিছুই বললেন না। মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। সে কি না? মুমিন না। কিসের নামাজ আর কিসের কি? আপনি মুমিন না হলে আপনি নামাজ হাজার পড়লে কবুল হবে? আগে তো ঈমান। আগে কি? ঈমান। সেই জন্য গরিবের খবর নিবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন। এখানে যারা ক্যামেরা নিয়ে ঘুরে তাদেরকে আল্লাহ দিছে ইউরাউন, শুধু মানুষের দেখানোর জন্য করে, আছে না? আমি এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাচ্ছি, এটা তোমার দরকারটা কি তোর? আমি এখন টয়লেটে ঢুকতেছি, তুই গেছো উমরা করতে, সেখানেও তোমার এই ধান্দা। কতক্ষণ মানুষকে চেহারা দেখবা? হারাম। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে কার? তিনটা কথা বললেন। কয়টা? তিনটা। প্রথম বললেন যারা পারিবারিক জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করে, আছে না? কথা কন না কেন? বিবির ছবি দেয়, এই হলো আমার বিবি। তোর মতো ফাঁসা তো দুনিয়াতে নেই। তোর বেডরুমে খবরদার কোনো পর মানুষকে নিবি না, তোর আপন ভাইকেও না। প্রাইভেট লাইফের জিনিসগুলো যারা ময়দানে নিয়ে আসে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। 2 নম্বর রাসূল বললেন, আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন। সবচেয়ে বেশি শাস্তি হবে আন্দাজে গুন্দাজে যারা ছবি তোলে। কি তোলে? ছবি তোলে। রাসূল 3 নম্বরে বললেন, সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের
যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, নিয়ামত খায় অস্বীকার করে বসে থাকে, আসরা নাই, খোটা দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। কোন জিনিস মানুষের দেখানোর জন্য করবেন না। যখনই মনে আসবে আমাকে লোক দেখছে, সাথে সাথে ইস্তেগফার পড়বেন কার কাছে? শয়তান কিন্তু মনে ঢুকিয়ে দেয়, তুই নামাজটা একটু লম্বা কর, তোর দিকে অনেক লোক তাকায় আছে, উনিও একবারে হ্যাঁ বিশাল লম্বা আছে না এরকম লোক, শুধু জুমার দিন মসজিদে যায়, অন্য কোনো সময় যায় না। এরা তাদের মধ্যে সামিল। ফজরে আর এশায় যারা যায় না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? রাসূল বলেছেন আমরা ফজর এশায় যাবো তো, যাবো তো প্রিয় ভাইরা। নামাজের মূল প্রাণ কোনটা? ফজর আর এশা। এশায় যারা জামাতে যায়, রাসূল বলেছেন এটা যখন ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত ওই এশার নামাজই এদের আমলনামায় উঠতে থাকে। ফজর যখন জামাতে যায় সারা রাত নামাজ তাদের আমলনামায় উঠে যায়। মুসল্লিরা কখনো অসামাজিক হয় না। ছোট্ট খাট্ট জিনিস আপনার কাছে চাইলো, হঠাৎ করে মেহমান বেড়ে গেছে, হোক সে হিন্দু, তার বাসায় 20 জন মেহমান এসেছে, আপনার কাছে এসে বললো আমাকে 15টা প্লেট দেন। আপনি বললেন তুই তো হিন্দু, আপনি এই সূরার বিরুদ্ধে গেলেন, আপনি অয়েল যোজকের কাজ করলেন। 10টা পেঁয়াজ চাইলো, এরকম হয় কিনা? কথা বল না কেন? 4-5টা রস কাঁচামরিচ চাইলো, আপনি বললেন কিনে নে। খবরদার, এটা যেন না হয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আপনি কোনো মেহমানদারিতে একটা দিয়ে শালা দিয়ে সাহায্য করলেন, একটা মেসের কার্ডে দিয়ে সে 50 জন লোককে খাওয়াইছে, এই সব লোকের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি 10টা প্লেট তাকে দিলেন, আপনার এই প্লেটগুলোতে যত মানুষ খাবে তাদের খাওয়ার প্রত্যেকটা দানার বিনিময়ে আপনার আমলনামায় সদকা লিখে দিবেন কে? আপনি চিন্তা করেন তো, একটা ভাতের জন্য যদি একটা সদকা কত দিয়ে হয় বলেন? সদকা কি ছাগল দিয়ে হয়? সদকা হয়তো ছাগল দিয়ে, বেড়া দিয়ে হয়, কিন্তু মুরগি দিয়ে সদকা, হাঁস দিয়ে সদকা। সদকা হইতে হলে মিনিমাম কি লাগে? ছাগল লাগে অথবা ভেড়া লাগে, ঠিক না বেটি? একটা সবচেয়ে ছোট ছাগলের দাম কত? কর ওই 2000 কইছে। দেখেন ইসলাম কত বাস্তব। আপনি যে বিবির মুখে খাওয়া তুলে দিচ্ছেন, রাসূল বলছেন প্রতি দানার জন্য তোমার আমলনামায় সদকার সওয়াব আল্লাহ লিখে দিবেন। আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, সদকার সওয়াব লিখে দিবেন কে? রাসূলকে বলা হলো সবচেয়ে দামি খরচ কোনটা? রাসূল বললেন, বুখারী হাদিস, মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করবা এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ছেলের জন্য, মেয়ের জন্য। এই জন্য আপনি এদেরকে দিনদার বানান, এদেরকে নিয়ে নামাজ পড়েন, এদেরকে নিয়ে দোয়া করেন। আমরা সূরা মাউনটা আরেকবার পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।